হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। এই সময় প্রায় কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে। সেই কন্যাশ্রী প্রকল্পের ফর্ম, লেটেস্ট যে ফর্ম, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখে নিন আর সঠিকভাবে ফিল আপ করে জমা দিন, তাহলে আপনারা যে কন্যাশ্রী প্রকল্পে যে টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ফর্মটা কোথা থেকে পাবেন? এই যে ফর্মটা আপনাদের পেতে হবে, আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেন সেই ইনস্টিটিউশনে আপনাকে যেতে হবে, গিয়ে সেইখান থেকে আপনাদেরকে কিন্তু এটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। তো আমি একটা দেখাচ্ছি, এটা একটা কলেজের ফর্ম, কলেজ থেকে কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, সরসুনা কলেজ নাম লেখা রয়েছে, কলেজের নাম। সেই কলেজে পড়ে, সেই কলেজের যে ফর্ম, সেই ফর্মটাকে কলেজ থেকেই দেওয়া হয়েছে। এটাকে ফিল আপ করে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কি ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে বা কিভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার জন্য আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো করে দেখে সঠিকভাবে ফিল আপ করে দিলে আপনারা কিন্তু কন্যাশ্রী প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এরকম যদি গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও বা যাবতীয় সমস্ত কিছু পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো দেখুন, ফর্ম ফিল আপ করার শুরুতে একটা বলে দিই, এই ফর্ম ফিল আপ করার শুরুতে আপনাদের যে একটা রিসেন্ট কালার ফটো আপনাকে একটা বানিয়ে নিতে হবে, সেটাকে কিন্তু আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এরপর যেটা করবেন, অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে চলে আসবে। আপনাদের যখন রেজিস্টার হয়ে যাবে কলেজের থেকে, আপনাদের ফোনে একটা ডিটেলস চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অনেক বড় একটা আইডি দেখবেন, নাম্বার দিয়ে থাকবে, সেই আইডিটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, আর নেম অবশ্যই মনে রাখবেন, অ্যাপ্লিকেন্ট নেম লেখার আগে পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল ফর্মে ফিল আপ করবেন, কোনো স্মল লেটার ইউজ করবেন না। তো অ্যাপ্লিকেন্টের যে নাম সেটা আমি এখানে লিখে নেবো। অবশ্যই অ্যাপ্লিকেন্টের নামটা কিন্তু মহিলা হতে হবে, একটা মেয়ে হতে হবে। ঠিক আছে, মেয়েরাই কেবলমাত্র কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, ছেলেরা কিন্তু নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কন্যাশ্রী প্রকল্প কেবলমাত্র মেয়েদের জন্য, এটা এখানে লিখতে হবে। আমি একটা ধরুন লিখে দিলাম এখানে রীতা সাহা লিখে দিলাম। ফাদার্স নেম রবিন সাহা, মাদার্স নেম রিনা সাহা। যদি হয় ফর্ম ফিল আপ, তাহলে কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে ফর্মটা। আর কোনো রকম কিন্তু হোয়াইটনার বা কোনো জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটা একদম ক্লিয়ারলি ইনস্ট্রাকশন রয়েছে, আপনারা কিন্তু দেখে ফিল আপ করবেন, তাড়াহুড়ো করবেন না। কোনোভাবে হোয়াইটনার বা কোনো রকম ভুল হয়ে গেলে কাটাকুটি করা, এগুলো কোনোভাবেই করবেন না। সঠিকভাবে একদম ফিল আপ করবেন, ধীরে ধীরে ফিল আপ করুন, দেখে সঠিকভাবে দেখে নিন আগে, তারপর ফিল আপ করুন। গার্জেন্স নেম, এখানে যদি রীতা সাহা, তার বাবার নামটা এখানে লিখে দেবেন রবিন সাহা, লিখে নিলাম। অ্যাড্রেস, যে অ্যাড্রেসে বিলংস করেন সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে আপনাদেরকে পুরোটাই লিখে দেবেন। পুরোটা লিখবেন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। আপনাদের যে পুরো অ্যাড্রেস যেটা হবে, সেই পুরো অ্যাড্রেসটাকে আপনারা এখানে লিখে নেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, আপনাদের কোনো কিছু করতে হবে না। ইনস্টিটিউশন নেম, যে কলেজে পড়েন, তাহলে বুঝতে পারছেন আমি তো এটা তুলেছি সরসুনা কলেজ, মানে যিনি স্টুডেন্ট তিনি সরসুনা কলেজে পড়েন, তাহলে ইনস্টিটিউশন নেমটা এখানে আমি সরসুনা কলেজ লিখে নিলাম। ঠিক আছে, ইনস্টিটিউশন টাইপ স্কুল হবে না, কলেজ থেকে যেহেতু অ্যাপ্লাই করছে কলেজ হবে। যদি স্কুল থেকে পড়ে, স্কুলে থেকে হলে তাহলে স্কুলে টিক দেবেন। ঠিক আছে, গ্রেড, যদি স্কুল থেকে হয় তাহলে ক্লাস 11, 12 যেমন হবে লিখবে। আর যদি গ্রেড হয়, কলেজ হয়, তাহলে ফার্স্ট ইয়ার। ঠিক আছে, বিএসসি বিএ যেমন হবে সেইভাবে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড চলেছে ডিক্লারেশনে আছে অ্যাপ্লিকেশন এনরোল স্কুল কলেজ, তাহলে কলেজে হবে এখানে। ঠিক আছে, এখানে ইয়েসে টিক দেবেন। অ্যাপ্লিকেন্ট আনম্যারিড, ইয়েস অবশ্যই আনম্যারিড হতে হবে, ম্যারিড হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কেবলমাত্র আনম্যারিড, এটা অবশ্যই একটা বলার ছিল আপনাদেরকে, আনম্যারিড মহিলারাই কেবলমাত্র কিন্তু কন্যাশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন। ফ্যামিলি ইনকাম মিটস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য K-12 এটাতে আপনি ইয়েসে অবশ্যই টিক দেবেন। ঠিক আছে, তারপর চলে আসবে নিচের দিকে, এখানে আপনাদেরকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, একদম চলে আসবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার। যিনি অ্যাপ্লিকেন্ট তিনি কিন্তু এখানে সিগনেচারটা করে দেবেন। তাহলে এখানে রীতা সাহা উনি সিগনেচার করে দেবেন। করে দিলে কিন্তু দেখুন কন্যাশ্রী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু পুরোটা ফিল আপ হয়ে গেল। আমি একদম পুরোটা ওভারভিউ আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন। এইভাবে ফিল আপ করে যদি আপনারা জমা দেন, তাহলে কিন্তু আপনাদের যে কন্যাশ্রী প্রকল্পের টাকা আপনাদের সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে আর আপনাদের কাজটা হয়ে যাবে।
ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখতে হবে। এখানে আমি সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আমি দিয়ে রাখি। আর প্রাইভেট টিউটর পরিবারের দ্বিতীয় যে চ্যানেল আশিস স্যারের পাঠশালা, সেটা আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি। আপনাদের পরিবারের যেসব স্টুডেন্টরা পড়াশোনা করে সবার জন্য এখানে খুব একটা গুরুত্বপূর্ণ চ্যানেল। এখানে আমি এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের আপডেট দিয়ে থাকি এবং দিতে থাকবো। আপনাদের যদি কোনো রকমের রিকোয়েস্ট ভিডিও থাকে, আপনাদের যদি এডুকেশন রিলেটেড কোনো জানার থাকে আপনাদের পরিবারের সন্তানদের জন্য, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া প্রাইভেট টিউটর চ্যানেলটাও ভিজিট করবেন। এখানে আমি এডুকেশন রিলেটেড থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন।